নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে ভাবেই আমাদের উপর সদা সর্বদা বর্ষিত হোক। অপপ্রচার চলছে কৃষ্ণকালী মাকে নিয়ে, এবং সেই অপপ্রচারের মূল লক্ষ্য হলেন মঙ্গলা দেবী, এবং কীভাবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করা যায় সেই চেষ্টা। এই চেষ্টা যে আজকের চেষ্টা তা নয়, আপনারা যারা জড়িত আছেন, আপনারা যারা ভক্ত আছেন এবং যারা সত্যিই বিশ্বাস করেন যে কৃষ্ণকালী মা জাগ্রত, জীবন্ত, তারা সকলেই জানেন যে বিরোধীদের এই অপপ্রচার কিন্তু শুরু থেকে রয়েছে। তা সে কাজ শুরু হোক মঙ্গলা দেবীর বাড়িতে, অথবা হ্যাচারি রোডে, অথবা বেলেরা, তারা কিন্তু কখনো হাত গুটিয়ে বসে থাকে না। তবে তাদেরকেও এবার ভালো বার্তা দিলেন মঙ্গলা দেবী। বললেন, যেখানে কৃষ্ণকালী মায়ের 10 কোটি ভক্ত রয়েছে, সেখানে 10 জন চুনোপুটি মিলে কিছুই করতে পারবে না। হ্যাঁ, যেটা কথা সেটা হলো যে তারা অনেকটা চেষ্টা করছেন যেন সমুদ্র থেকে 1 ঘটি 2 ঘটি করে জল তুলে নিয়ে সমুদ্রকে এটা বোঝাতে যে ওহে বাপু দেখো, তোমার জল কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এভাবে তারা কিছুই করতে পারবেন না। আজ অবধি তারা ভক্ত থেকে সরাতে পেরেছেন? পারেননি, ভবিষ্যতেও পারবেন না। আর এটা কিন্তু সবটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের চমৎকারের জন্য, কৃষ্ণকালী মায়ের অলৌকিক শক্তির জন্য। মঙ্গলা দেবীর প্রচারের জন্য কিছু হয়নি, সবটাই হচ্ছে কৃষ্ণকালী মায়ের জন্য। এত ভক্ত, এত প্রচারক আসছে কোথা থেকে? কারণ মা সত্যিই সকলকে কিছু না কিছু দিচ্ছেন। এমনকি বাড়িতে বসে বিপদের সময় একবার কৃষ্ণকালী মায়ের নাম নিলে সঙ্গে সঙ্গে সেই বিপদ থেকে বেরিয়ে আসার পথ মিলে যায়। হ্যাঁ, নিশ্চয়ই কৃষ্ণকালী মা জীবন মৃত্যুকে একদিকে করে রেখেছেন। তিনি জীবন বা মৃত্যুর মাঝখানে আসেন না, এবং সেই গণ্ডি তিনি পার করেন না, এটা সত্যি কথা। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি ভক্তদের ডাক শোনেন না। তিনি অবশ্যই ভক্তদের ডাক শোনেন। তিনি ডাক শোনেন বলেই না এত ভক্ত তাকে ডাকে। এত ভক্তের এত বিশ্বাস কি ছেলে খেলা? তাই মন্দির হবেই, যত অপপ্রচার হোক মন্দির হবেই। যার যত ক্ষমতা আছে তারা স্বচ্ছন্দে লাগাতে পারে, মায়ের মন্দির হবেই। এখন শুধু যে মঙ্গলা দেবী চেষ্টা করছেন তা নয়, তিনি আইনি দিক থেকে চেষ্টা করছেন, ভক্তরাও যথাসাধ্য চেষ্টা করছে। কেউ ত্রিপল দিচ্ছেন, কেউ ইট দিচ্ছেন, কেউ বালি দিচ্ছেন। এই তো কদিন আগে দেখা গেল যে এক ভক্ত 1 লাখ টাকা দিলেন। তা কিসের জন্য? মঙ্গলা দেবীকে সোনার গয়না পরে বসে থাকার জন্য নিশ্চয়ই দেননি। তারা জানেন যে এই টাকাটা মায়ের মন্দির তৈরির কাজেই লাগবে। আর এটা যে প্রজেক্ট, সেখানে অনেক বড় অ্যামাউন্টের দরকার, এটুকু আমরা সকলে জানি। তাই যাদের অপপ্রচার করতে ইচ্ছে হয়েছে তারা করুক। তাদের তো ভিউজ কামানো জরুরি, তাদের কাছে তো লোকও যায় না। তাদের ঘুমটা ভাঙে মঙ্গলা দেবীকে গাল দিয়ে, এবং তারা ঘুমোতেও যায় মঙ্গলা দেবীকে গাল পারতে পারতে, এবং ঘুমিয়ে ঘুমিয়ে তারা এটাই ভাবে যে কিভাবে মঙ্গলা দেবীকে জব্দ করা যাবে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া যাবে। তাই লেগে থাকুন আপনারা, আমরাও লেগে থাকবো। মায়ের মন্দিরটা হবেই হবে। মা নিজেই এই মন্দিরের ব্যবস্থা করবেন। আসুন শুনে নিই মঙ্গলা দেবীর প্রসঙ্গে কী বলেছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষ্ণকালী মায়ের 10 কোটি সন্তান আছে কৃষ্ণকালী মায়ের। হ্যাঁ, আর ওই চুনোপুটি 10টা মায়ের মন্দির কিচ্ছু করতে পারবে না। মায়ের মন্দির হবে 10 কোটি মায়ের সন্তান, আর সেখানে 10টা চুনোপুটি সমুদ্রতে তলিয়ে যাবে। সমুদ্র তো 1 ঘটি জল তুললে কিচ্ছু হবে না সমুদ্র, যার সমুদ্রে বেছে না। কৃষ্ণকালী মায়ের আজকে দেশ বিদেশে ভক্ত। কালকে দেখছিলাম একজন, কালকে না পরশু দিন এসেছিলেন, দিয়ে ভিডিও করেছে, কেউ আসবেন না মায়ের স্থানে এত টাকা দাও। তার 10 গুণ ভক্ত হয়েছে আজকে মনে হয়। তা মায়ের স্থানে ভক্তরা এতটাই ভালোবাসে, তারা আসবেই মায়ের কাছে। বৃষ্টি হোক, কাদা হোক, জল হোক, রোদ হোক, তবুও তারা আসবে মায়ের কাছে। কেননা তারা মায়ের কাছে যে ভালোবাসা পেয়েছে, কাতারে কাতারে ভক্ত এসছে। আজকে কম ভক্ত এসেছে বাবা, আজকে কম ভক্ত হয়েছে।